এমডি কার্টুন। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। হা 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 হা। একটি দোকানদার তখন ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে সব দেখে ফেলে। হায় আল্লাহ, এটা সর্বনাশী কথা। এখনই তো হুজুরকে গিয়ে সব বলতে হবে। তাড়াতাড়ি যাই আমি। হায় হায়, সব শেষ হয়ে যাবে। লোকটি আর দেরি না করে মহল্লার হুজুরের কাছে ছুটে চলে যায়, কারণ না গেলে সব শেষ হয়ে যাবে। লোকটি হুজুরের কাছে পৌঁছে যায়। কি খবর আলিম মিয়া? আপনি এত হকচকিয়ে আছেন কেন? আপনি এত ভয় পেয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? হুজুর আর বলুন না, ওই যে নতুন চালা এসেছে না, ওই তো সবার মৃত্যুর কারণ। ও ভূত। এ কি অলক্ষণে কথা বলছো? হে আল্লাহ, এখন কি হবে? আচ্ছা, এখন সে কোথায় আছে? হুজুর, আমি কেবলমাত্র দেখে আসলাম তার আসল রূপ। কি ভয়ানক দৃশ্য! সে তার দোকানেই রয়েছে। আপনি কিছু করুন। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কালকে সকালেই ওর ব্যবস্থা করছি। তুমি এখন বাসায় যাও, আমিও যাই। সেই রাতে সবুজেরও সেই একই অবস্থা। সে একইভাবে সবুজ তার প্রাণ ত্যাগ করে। একই নির্মম পরিহাস। পরের দিন ভোর হলো। তারপর সবুজকেও রহমানের মতো কবর দেওয়া হলো। সকালে হুজুর চার দোকানে পৌঁছে গেল এবং বসে পড়ল। ভাই, শুনেছি তোমার চা আমাকে অনেক স্বাদ। দাও তো আমাকে এক কাপ, খেয়ে দেখি কেমন লাগে। যেতেছি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর সূরা পড়ে ফু দিতেই প্রেতাত্মাটির আসল রূপ ওরে বেরিয়ে মরে আসলো। গেলাম রে! ওরে বাবা রে! ওরে বাবা রে, বাঁচাও রে! ওরে বাবা রে! ওরে! এভাবেই এই অভিশাপ থেকে গ্রামবাসীরা মুক্তি পেল।